إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে শাবানের প্রথম জুমাতে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিগত 3 জুমা ধরে মেরাজের উপর আলোচনা করেছি। কিছু আলোচনা অসমাপ্ত রয়ে গেছে। মেরাজের শিক্ষা এবং দর্শনিত কতিপয় গুরুত্বপূর্ণ দৃশ্য আল্লাহ তাআলা রাসূলকে এই ভ্রমণকালীন সময়ে দেখিয়েছিলেন, যা আমাদের শোনা এবং আমল করা অত্যন্ত প্রয়োজন। মেরাজকে 3টি ভাগে ভাগ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম থেকে জেরুজালেম বাইতুল মাকদাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। রাত্রিকালে নৈশ ভ্রমণ। বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমান পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মই, সিঁড়ি, নিচ থেকে উপরে যাওয়ার ব্যবস্থা। কোন কোন হাদিসে রয়েছে বাইতুল মাকদাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ পাক একটি সিঁড়ি পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল, মিকাঈল এই 2 ফেরেশতাকে নিয়ে বুরাকের উপর আরোহণ এবং বুরাক সহ সিঁড়িতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমানের উপরে গত জুমাতে বলেছিলাম দুনিয়ার শেষ প্রান্ত। এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার পরে পূর্বে হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মামুরের দেওয়ালের সাথে শেষ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন। এগুলি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস।
মিম্বরে হচ্ছে মাকাম শরীফুল আকরাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার আমলনামা লেখে। কলমের বহু বচন হচ্ছে আকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কট 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 কলমের আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক তাকে তো মেরাজ দিয়েছেন একটি কারণে। কোরআনুল কারীমের সূরা ইসরা অথবা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মহান আল্লাহ যিনি ভ্রমণ করালেন রাত্রিবেলায় তার বান্দাকে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার মসজিদ থেকে সুদূর দূরবর্তী বাইতুল মাকদাসে মসজিদুল আকসা পর্যন্ত। الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ বলেন, আমি তাকে কি জন্য নিয়ে গেলাম? الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ পাক তার সুদূর পাশে বরকত দিয়ে আল্লাহ পাক বলেন, আমি বেষ্টনী দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, আমি তাকে এই জন্যই নিয়ে এসেছি যেন আমার কুদরতের নিদর্শনাবলী তিনি নিজ চোখে দেখতে পান। আল্লাহ যখন যাওয়ার সময় দেখলেন মুসা আলাইহিস সালাম কবরে জীবিত, তিনি সালাত আদায় করছেন। যেমন আল্লাহ রাসূল আরো অনেক কিছু দেখলেন। সপ্তম আসমানের উপরে গিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। জান্নাতে তিনি কি দেখলেন, জাহান্নামে কি দেখলেন? জান্নাতের বর্ণনা আমি নোট করি নাই, বাকি জাহান্নামের বর্ণনাতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন জিনিসগুলি দেখেছেন যা আমাদেরকে পূর্ব থেকে সতর্কবাণী দিয়েছেন। হাদিসের কিতাব ইবনে হিব্বান, এটা সহিহ হাদিসের কিতাব। হযরত আনাস থেকে বর্ণিত একটি হাদিস, আহমদ ও ইমাম আবু দাউদ এই দুটো মুহাদ্দিস সহ অনেক মুহাদ্দিস এই হাদিসটি বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما ولد بي مررت بقوم لهم أظفار من نحاس يهمشون وجوههم وصدورهم وقلت من هؤلاء يا جبريل। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন মেরাজে নেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন, আমাকে যখন মেরাজ নেওয়া হয়েছিল তখন আমি এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলাম, অতিক্রম করছিলাম, যাদের হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলে নখ ছিল থামার তৈরি, তাদের নখগুলি
এমন লম্বা আর এমন বাঁকা আকৃতির। উক্ত নক্কারায় যারা তাদের মুখমণ্ডল এবং তাদের বুক আঁচড়ে রাখছিল, নখ দিয়ে তাদের মুখ এবং তাদের বুক তারা নিজেরাই নিজে আঁচড়ে রাখছিল। তাদের পাহাড়ে যখন ছোট্ট ছোট্ট ছাড়া দেখা যায় পানি নামার রাস্তা, এক একটা নখ যখন তাদের বুকের উপর যাচ্ছে, তারা যখন আঁচড়াচ্ছে তখন রক্তের বন্যার মতো এই ছোট্ট জায়গা দিয়ে রক্তগুলি পড়তেছে, আর গোস্তগুলি কত বিক্ষত অবস্থায় ফুলে ফুলে যাচ্ছে। অপরুত মানহা উদারিয়া قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعرابهم رواه أبو داود وابن حبان। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জানতে চেয়েছেন এরা কারা, এদের কেন এই অবস্থা? জিবরাইল তখন বললেন, এরা হলো ওই সমস্ত লোক আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেত দুনিয়াতে থাকাকালীন। মানুষের গোশত খেত এটা কেমন কথা? অর্থাৎ তারা মানুষের গীবত করত। এই জন্য মানুষের মর্যাদার উপর আঘাত আনত, মানুষকে কেউ প্রতিপন্ন করত। اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ বলেন, হে মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর কথাটা মন দিয়ে শুনি, বেশি বেশি মনের ক্ষুধাটা থেকে বেঁচে থাকে। মনের ক্ষুধাটা থেকে বিরত থাকে। কোন সময় ক্ষুধারণা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, গুনারই নামানো। বলা আল্লাহ পাক বলেন, তোমরা কারো পেছনে গিয়ে গোয়েন্দাগিরি করো না। আরবিতে জুস বলা হয়, আগের জামানায় বাচ্চারা যখন কিডনির ওষুধ নিত, তখন চিকিৎসা বিজ্ঞান লেটেস্ট যখন ছিল না, কৃমিগুলি সকালবেলায় কোনটা মরত, কোনটা জীবিত অবস্থায় বের হতো টয়লেটের, আর এখন তো ফ্যাটের ভিতরে একেবারে মাশাআল্লাহ আলু হত্যা হয়ে যায়। আল্লাহ বলেন, কারো প্রস্তুতি তার অভ্যন্তরে এখনো তার হৃদয়ে তার সাথে সংশ্লিষ্ট, সমাজে বের হয়ে গেছে। তুমি গোয়েন্দাগিরি করে পিছনে, অনেক সময় ছেলেরা তখন সাপ দেখে ভয় লাগে, নিজের পেট থেকে তখন পড়তো, অনেক ছেলেরা মাকে ডাকে না, সাপ সাপ সাপ, তখন মা গিয়ে অনেক সময় একটা পাতা দিই ওর কিডনির ভিতরে টেনে আনতে। আল্লাহ এটাই বুঝেছেন, বলা একটা দেওয়া হবে। গ্রামের একটা ভাষা আছে, সেটা বলে তার তর্জমাটা একেবারে পরিপূর্ণ হয়, কিন্তু ভাষাটা একটু খারাপ। মানুষ মানুষকে বলে না, ওরা ফলিনে বুঝে দিচ্ছে। এই শব্দটা এমন ভাবে অর্থ বুঝতে আর কোনো কথা নেই।
ওরা তাজাসসাস, আমরা বলে কারো পিছনে পড়ে তার দোষ এখনো পেটের ভিতরে, এটা আঙ্গুল দিয়ে টয়লেটের রাস্তা দিয়ে বের করো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, একে অপরের বিরুদ্ধে গীবত করো না। গীবত করা হয় কোন মানুষের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন আলোচনা সমালোচনা করা যা শুনলে অথবা জানলে সে কিভাবে মদিবে করা। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আমরা যা বলছি তা সত্য, সে চোখ, সে দেখা, সে মৃত্যু। আল্লাহর রাসূল বলেন, এটাই তো গীবত। আর তুমি যা বলছো সে অভ্যর্থিত তার মধ্যে না থাকে, ফকত বাহাত্তর, তুমি একজন প্রবঞ্চক, মৃত্যু। অর্থাৎ তার মধ্যে খারাপ গুণ আছে, তার উদ্যবানী, সেই খারাপ তার দিকটা মানুষকে প্রকাশ করা, এটা হচ্ছে তাকে প্রতিপন্ন করা, এটাই বলা হয় গীবত। আর যেটাই তার মধ্যে নেই সেটা বলার অর্থ হচ্ছে মৃত্যু, বহতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকারীদেরকে আল্লাহ বলেন, গীবত করা মানে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলে, তোমরা কি পছন্দ করো তোমার মৃত্যু হয়ে গোশত খাওয়াকে? এখানে মেশালটা বুঝতে হবে। আল্লাহ কোন হালাল জন্তুর সাথে মেশাল দেয় না। গরুর গোশত হালাল, কিন্তু গরু মারা গেলে তার গোশত খাওয়া হারাম। শুকরের গোশত এমনি হারাম, মৃত্যুবরণ করলে তো ডবল হারাম। আল্লাহ কিন্তু এমন যুক্তি দিয়ে মানুষকে বুঝাচ্ছেন, কখনো মানুষের গোশত বক্ষণযুক্ত নয়। আল্লাহ বলে, তুমি কি পছন্দ করো আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান? আল্লাহ মেসাল দিচ্ছেন তার ভাইয়ের সাথে, তুমি কি তোমার মৃত্যু হয়ে গোশত খাওয়াকে তুমি পছন্দ করো? আল্লাহ বলে, ফাকারিহতুমুহু, যদি তুমি গীবত করো তাহলে তুমি এই কাজটাই করো, আর যদি গীবত না করো তার থেকে পিছিয়েই থাকো। ইমাম তিরমিজি, ইমাম মুসলিম আরেকটি হাদিস মেরাজের বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল পূর্ব জগতে গিয়ে জাহান্নাম যখন পরিদর্শন করছিলেন, আর কি দেখলেন? وعن أسامة بن زيد رضي الله تعالى عنهما قال لقيت إبراهيم ليلة أسري به وقال يا محمد اقرأ أمتك مني السلام أخبرهم بأن الجنة طيبة غربته وعظمه الماء وإنها فيعان وإن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো। তিনি আমাকে হঠাৎ করে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানান। আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানান। কেন? বরুহে আম্বিয়া, আদম থেকে শুরু করে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, আমরা যার কাছে নিই কিয়ামত পর্যন্ত, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর ঘর নির্মাণ করার পর যেদিন কাজ সমাপ্ত হলো, আল্লাহ তাকে বলেছিলেন, ইব্রাহিম তুমি দোয়া করো, তুমি যা দোয়া করবে আমি এখন হাত সব কবুল করব। ইব্রাহিম আলাইহিস সালাম মুলতাজাম, আল্লাহর ঘরে চৌকাঠের কোণ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই একেবারে সোজা কোণা, এই জায়গাটাকে বলা হয় মুলতাজাম। মক্কাতুল মুকাররমা 14টি জায়গা রয়েছে,
যেসব স্থানে দোয়া করলে কবুল হয় আল্লাহ দোয়াকে ফেরত দেন না। তার মধ্যে প্রথম হচ্ছে মুলতাজিম। এই মুলতাজিমে সার্বক্ষণিক 4 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। এটা বুখারীর রাওয়ায়াত। যখন কোন শত্রুকে দেখে, আর যখন যারা মানুষের গীবত করে, আর যারা এতিমের মাল নষ্ট করে, আর যারা ইসলামের প্রতি কোরআন হাদিসের ব্যাখ্যাকে অপব্যাখ্যা করে, এই 4 জন লোক যখন যায়, দোয়া যেন কবুল না হয়, যেন আমিন ফেরেশতারা না বলে, তাদেরকে দেখলে ফেরেশতারা উপরে চাদর করে দেবে। সবাই হজ করলে কিন্তু জান্নাতে যায় না। বিদায়ী তওয়াফ করা ওয়াজিব। যখন হাজিরা বিদায়ী তওয়াফ করে, তখন মুলতাজিমের একটা ফেরেশতা তাকে বলে, আমি হজ এবং উমরাকে তুমি কি বাংলাদেশে নিতে চাও, না তুমি যা করেছো এখানেই রেখে যাও? যদি আমাকে তুমি রক্ষণাবেক্ষণ করতে না পারো, তাহলে তুমি এখানেই রেখে যাও। আর যদি তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো, আমাকে নিয়ে যাও। রক্ষণাবেক্ষণ কি? তাদের শোনো, তুমি যখন পদে আসছো, সাহায্য করার জন্য সব মানুষের আগে তুমি থেকে উঠে মসজিদে চলে আসো, কিন্তু বাংলাদেশে গেলে দিনের 10টায় কম থেকে তুমি উঠো না। যে ব্যক্তি মক্কা শরীফ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে আসবে, মনে করবেন সেখানে তাহাজ্জুদ পড়া বড় কথা না। আপনি তো এই কাজের জন্য গিয়েছেন। আর যারা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ইমানদার, তাদের স্পিরিট বেড়ে যায়। আর মহিলাদেরকে দিলে তো আরো বেশি, স্বামীকে ঘুম রেখে তারা আগে চলে যায়। কিন্তু আসার পর কোনো খোঁজ খবর নেই। তাহলে মনে করবেন আপনার হজ যেখানেই করেছেন সেখানেই হয়েছে, আপনি আনতে পারেন না। হজ্জুল মাবরুর বলা হয় যে হজ আল্লাহর কাছে কবুল হয়। কোন হজ? হজের পরে নিজের জীবন এমন পরিবর্তন হয়ে যায়, একজন হাজিকে দেখলে দেশে আসার পর তাকে দেখে আরো 10 জন মানুষ হজ করার জন্য কি হয়ে যায়? উদ্বুদ্ধ হয়ে যায়। কি এই তো আমাদের সাথে চায়ের দোকানে বসে গুগল করতে হবে, রাত করে একসাথে বসে লাল পানি খেতাম। এখন সেই দেখতেছি সবকিছু তার পরিবর্তন। কত চেষ্টা করেছি, কত ডাক্তারের কাছে নিয়ে তার গাঁজা ইয়াবাকে বন্ধ করার জন্য কোন ডাক্তার কাজ পায়নি। এখন সেই কোন ডাক্তারের কাছে গেল কিছু বুঝতে পারলাম না। আগাম দিলে মসজিদেও যায়। তখন বন্ধু বান্ধবরা দেখে আমাদের মধ্যে 4-3টি শতান আর কেউ ছিল না। এই শয়তান যখন এই জায়গায় গিয়ে ভালো হয়েছে, নিশ্চয় আমাদের চিকিৎসা আর এই জায়গায় নেই, সেখানেই আছে। আল্লাহ রাসূল বলেন, যাকে দেখার পর অন্য অন্য হাজিরা হজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তুমি মনে করো তারপরেই কবুল হবে। والحج المبرور ليس له إلا الجنة। ইব্রাহিম আলাইহিস সালামের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আল্লাহর ঘর নির্মাণ হওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলে এখনই দোয়া করবো, আজ কাজ শেষ, আমি তোমাকে মজুরি দিয়ে দেবো। 1 নম্বর মজুরি হচ্ছে তুমি আমার কাছে এখন যা চাইবে আমি আল্লাহ তা দিয়ে দেবো। যেটাই দোয়া করবো আমি সেটাই কবুল করবো, যেটাই দোয়া করবে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাত তুললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি। আরেকটা দোয়া করলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم। يا الله, আপনি আরশের মধ্যে আমাদের রূহগুলিকে নিয়ে একত্রিত করে
আপনি ছিলেন সেই বৈঠকের সভাপতি, আর সমস্ত নবীরা ছিল সদস্য। আপনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন শেষ জমানায় একজন নবী প্রেরণ করবেন, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি তোমার পথে নির্মাণ করার পর এই দোয়াটি করছি, তুমি এই নবীকে আমার রক্তের মাধ্যমে আমার ছেলে ইসমাইলের বংশ দিয়ে তুমি এতে প্রেরণ করো, যাতে পর্যন্ত আমি ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত উম্মতের উপর ফখর গৌরব আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। ইয়া ইব্রাহিম قد استجيب لك, হে ইব্রাহিম তোমার দোয়া কবুল হয়ে গেছে। ওয়া আখিরুন ফিকা ওয়া আখিরুন, আল্লাহ পাক বলেন ওয়া আখিরুন ফি কানিল জামান, আমি তাকে প্রেরণ করব একেবারে ছাকা যখন পুরে শেষ প্রান্তে যায় শেষ ছাকাকে, অর্থাৎ দুনিয়ার শেষ নবী হিসেবে তাকে প্রেরণ করব। তাহলে আমরা যে আমাদের রাসূলকে ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, নবীদের সরদার, নবীদের নেতা, এত বড় রাসূল আমরা যে পেয়েছি, আল্লাহর কাছে দাওয়াত দিয়েছেন, এই রাসূলকে আমাদের কাছে প্রেরণ করার জন্য, পাঠানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ রাসূল তার জন্য কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সালাতের মধ্যে যখন দরুদ পড়বে, এই দরুদের মধ্যে যারা ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরকে তোমরা স্মরণ রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জন্য আমরা দোয়া করি, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য আমাদের উপর সালাম দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গিয়ে আমার পক্ষ থেকে আপনার উম্মতকে একটা সালাম দিবেন। আল্লাহু আকবার। এমন একটি সুসংবাদ জানিয়ে দিন, জান্নাত হচ্ছে পবিত্র মাটি ও মিষ্টি পানির স্থান। আপনার উম্মতকে জানিয়ে দিবেন জান্নাত খুবই সুগন্ধ, জান্নাত খুবই সুন্দর, জান্নাতের প্রতিটি জিনিস খুবই সুস্বাদু, জান্নাতের পানি খুবই মিষ্টি, এবং এর যে রয়েছে অসংখ্য বৃক্ষ লতাহীন খালি জায়গা। এই খালি জায়গাতে আর কিছুই নেই। আল্লাহর ফেরেশতারা শুধু একটি দোয়াই করতে থাকে, সেই দোয়াটি যেন আপনার উম্মত বেশি করে, এই দোয়াটি করলে আমলনামা বাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জিকির। এখানে তাসবিহ, তাহলিল, তাকবীর সবকিছু আছে। তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আর তাকবীর ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাহলিল সব আছে। এটা হচ্ছে এমন একটি দোয়া যেটা মাল্টিভিটামিন, যেখানে ভিটামিন এ, বি, সি, ডি সবকিছু আছে। আপনার শরীরে যেটারই অপূরণ সেটার ঘাটতি কি করবে, পূরণ করবে। কেউ যদি শুধু আল্লাহ বলে সব, কেন আল্লাহর জুমলা হয় না, বলতে হবে আল্লাহু আকবার। আর যদি আরো আল্লাহর কাছ থেকে বেশি কিছু দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহকে দেখে সুবহানাল্লাহ, যার মধ্যে কোনো দুর্বলতা, অপারগতা, অক্ষমতা কিছুই নেই। আল্লাহই সবচেয়ে বড় ক্ষমতার মালিক। ইমাম তিরমিজি ইবনে মাজাহ একটি হাদিস এসেছে, وعن ابن مسعود رضي الله تعالى عنه قال حدث رسول الله صلى الله عليه وسلم عن ليلة مسرية أنه لم يمر على ملأ من الملائكة إلا أمروه مر ثم كتب بالحجامة। মেয়েরাজের রাতে আমি
জাহান্নাম পরিদর্শন করার পর জান্নাতের দিকে যাচ্ছিলাম, তখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফেরেশতা এবং তার সাথে অনেক ফেরেশতা রয়েছে, ফেরেশতার একটি টিম একদম নেতৃত্ব দিচ্ছেন। আমাকে বললেন, আপনার সাক্ষাতের জন্য আমরা এসেছি, আপনি একটু দাঁড়ান। তখন আমাকে তারা বলল, কি কুল লিউম্মাতিকা, আপনার উম্মতকে বলবেন, লাম ইয়ামুররা আলা মালাইক মিনাল মালাইকাতি ইল্লা আমারুহু উম্মাতাকা বিল হিজামা। আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন সিঙ্গা লাগায়, হেজামা করে। হেজামা বুঝছেন? এটা একটা চিকিৎসার পদ্ধতি। অস্ত্র দিয়ে শরীরকে বেঁধে রক্ত বের করা, যেখানে খারাপ রক্ত আছে। ইমাম রাজনাথ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির, যিনি বড় সায়েন্টিস্ট, আল্লামা তনতাবি লিখেছেন, আপনার উম্মত যদি এমন কোন রোগে কষ্ট পায় যে রোগের জন্য ওষুধই কাজ করছে না, তাহলে আপনি বলবেন তাদেরকে অস্ত্রোপচার করার জন্য যেন অপারেশন করে। তাহলে অপারেশন করতে যাচ্ছে না। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূলকে মেরাজের রাতে তারা বলতেছে, যে রোগে ওষুধ খেলে হয় না সেই রোগের জন্য কি করতে বলে? ইমাম আহমদ ও মুসলিম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة مصلية على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت يا جبريل من هؤلاء؟ قال هؤلاء أكلة الربا। এই হাদিসটি সহিহ হাদিসের দুইটি কিতাব, বুখারী মুসলিম, এই দুই হাদিসের কোন দলিল হাদিস নেই, বিশুদ্ধ কিতাব। ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরার রাত্রিতে আমি এমন এক সম্প্রদায়ের ভিতর আসছিলাম যাদের পেট বড় বড় দালানের ন্যায়। একটি বড় বিল্ডিং যেরকম, তাদের পেটও সেরকম বড় বড় দালান, প্রচুর দালানের মতো। كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। আল্লাহ, এবং প্রতিটি পেটের মধ্যে অসংখ্য অজগর সাপ, মোটামোটা প্রতিটি সাপগুলির মাথা দেখা যাচ্ছে, শুধু পেটের চতুর্পাশে কাদা কাদা সাপ মাথা বের করে জিব্বাগুলি নাড়াচাড়া করছে। আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা কারা? উত্তরে বললেন, হাউলাই আকলাতুর রিবা, এরা হচ্ছে সুদ, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ কাগজপত্র লেখে, যারা সুদের আদান প্রদান করে, এবং যারা সুদি জায়গায় চাকরি করে, এবং যারা সুদি জায়গায় একেবারে নির্মমানের চাকরি, পানি হাতায় নাচ তাদের, আল্লাহ রাসূল বলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একে অপরাধ করে। সুদের উপর আমার মান আল্লাহ। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رأيت ليلة أسري بي رجالا تطرد شفاعتهم بمقاريد من نار قلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الخطباء من أمتك الذين يقولون ما لا يفعلون ويقرؤون كتاب الله ويعملون ويشترون القرآن। الله ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, এই তিন মুহাদ্দিস এই হাদিসকে শতগ্রন্থে
বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে কতিপয় লোককে দেখলাম যাদের খুব আগুনের কাঁচি দ্বারায় কাটা হচ্ছিল। খামার যেরকম লোহাকে দিয়ে গরম করে লাল করে ফেলে, এরকম জ্বলন্ত লাল কাঁচি। কোন কোন হাদিসে আছে কেচি, তাদের মুখে এভাবে কাটতেছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? قال هؤلاء جبريل قال هؤلاء خطباء من أمتك। এরা আপনার উম্মতের বক্তারা। আপনার উম্মতের কি বক্তারা? এরা মানুষকে হেদায়েত করতেছে। কেন তাদের এই অবস্থা? আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তারা যা বলতো তা করতো না, যা বলতো তা করতো না। ডক্টর একবার বলতেন, কত সুন্দর দেখেন, নওয়ায়েস বিহার ওয়াজ, নওয়ায়েস বিহার ওয়াজ তমদিদ সমঝো, अगर वो कहे दिन तो तुम रात समझो। नमाज़ की हर वास न तुम ठीक समझो, अगर वो कहे दिन तो तुम रात समझो। और যারা পেশাদার বক্তা, পেশাদার কাকে বলা হয়? প্রতি রাত দিনে ওয়াজ করে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আল্লাহ সপ্তাহে ওয়াজ করছেন একবার, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত। এশার পর তো যে কোনো ওয়াজে হারাম। আজকে আমাদের দেশে ওয়াজের কারণে মানুষ হেদায়েত পাচ্ছে না। কেন? বক্তারা ওয়াজে পৌঁছে 11টার পরে ডক্টর একবার বলতেছেন, নওয়ায়েস কি হার ওয়াজ, অতএব ওয়াইজের প্রত্যেক ওয়াজ না তুমি সমঝো, তুমি সত্য বলে মনে করিও না। আবার দিন তো তোমরা সমঝো। কোন ওয়াইজ যদি দিন বলে, অত ওয়াইজের কথা যদি কোন ওয়াইজ বলে দিন, তুমি মনে করবা রাত। আর যখন মনে সেই বলতে রাত, তুমি বুঝবা দিন। ইমাম মুসলিম তার মুসলিম শরীফের ভূমিকায় লিখেছেন, কথা আমি দেখেছি পৃথিবীর করার জন্য, কথা আমার ভূমিকা বলি বুজুর্গদেরকে আমি দেখেছি, তারা এমন নেককার, এমন ইমানদার, এমন পরহেজগার, লক্ষ লক্ষ সৈন্যসামী মুদ্রা যদি তাদের কাছে রাখে, আমি আল্লাহ কসম করে খরচ করে বলতে পারবো এক টাকাও তারা আমার খেয়ানত করবে না। কিন্তু এমন এমন বুজুর্গদের কাছ থেকে আমি হাদিস আমার কাছে নিয়ে আসবেন আমার জন্য, কিন্তু আমি তাদের কাছ থেকে হাদিস নিই। ওদের কেন নিলে? ওদের তারা নিজেরাও জানে না, নিজেদের অজান্তের মুখ থেকে সাদা মিথ্যে কথা বের করে যায়। এই যাদের সাদা মিথ্যে কথা, সে এই কথা তিনিও জানেন না। কারণ কি? আর কোন বুজুর্গের কাছে শুনছে, এই বুজুর্গ আর এক বুজুর্গের কাছে শুনছে, এরকম শুনে শুনে কথাটা সমাজের মধ্যে কি প্রকাশ হয়ে গেছে। আর কিতাব থেকে সবাই বলে ছবি আমি শুনেছি, অমুক জায়গায় একটা পেশাব বের হয়েছে, শুধিলে মানুষ সঙ্গে সঙ্গে ভালো পাবে। 15-20 বছর আগে আমাদের সাতটা নিয়েছে এরকম জনগণ একটা বের হয়েছিল। আল্লাহ, আশেপাশে 2-3 দিকের কোনো পানি ছিল না। আমাদের গাড়ি গিয়ে একজন ছোট বছর পেশাব দিলেন, উনি বড় বছর, উনি বলতে যে আমার জন্য একটা পানি করে নিয়ে আসেন। বলে বুজুর্গের তো সাদা শিখা, যে বলি বুজুর্গ সাদা শিখে তার কাছ থেকে পায়ে হয় না। কেন? অত বলি কাকে বলে সে কখনো কাউকে ডুবে দিবে না, আর কেউ যদি তাকে ডুবে দিতে চায় সে বুঝতে পারছে না।
এত বিচক্ষণতা তার মধ্যে নাই, কেউ বলি না। আমরা মনে করি কত পুরুষ মানুষ এটা দেখতে না বলতে এটা নিয়ে আমাদের মালিকা দিচ্ছি, আমি তো কেন মালিকা খেয়ে এই যে তোর তো সারা বেশি দাম বলবো আমরা তুই দেখবো, আল্লাহ আমাকে দেখবো। ويقرؤون الكتاب الله ولا يعملون। আপনার উন্মতের প্রতিকরা প্রতিমানী বক্তা আর প্রতিমানী ঘুমাই দিয়ে বক্তব্য অত কোরআন পড়ে আর কোরআন মতো চলে না। আর তারা কোরআনকে বিক্রি করে, কেমন বিক্রি করে? এবং বুখারী তার হাদিসে লিখতেন কোরআন হয়তো এমন এক জামানা আসবে কোরআনকে নিবে বুকে, এবং বুকে নেওয়ার পরে সুন্দর করবে পড়বে, তারপরে সবার হাতে দেখবেন দিচ্ছে টাকা নিচ্ছে, এটা কোরআন। তখন এই হাদিস পড়ে আমি একটা বাংলা বলে লিখছিলাম, ওই যে চলে যায় ফেরিওয়ালা মোল্লা। ফেরিওয়ালা মোল্লা, ফেরিওয়ালা মানে যারা দেখেন ফেরিতে ফেরি কলা বেছে, আম বেছে, বুকে নিয়ে পাক কোরআন দিলে নাই আল্লাহ পড়তেছেন। আর একটা বিয়া 10 জন মিলি যেখানে কোরআন পড়ে, দেখেন 10 জন মিলি যেখানে কোরআন পড়ে, আল্লাহ কোরআন যেখানে পড়া হয় কোরআন শোনা ওয়াজিব। ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলে আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হয় মন দিয়ে কান দিয়ে শুনুন। ওয়া আনসিতু, সবাই চুপ থাকুন। এখন 10 জন পড়তেছে, কারোটা কেউ শুনতেছে না। সেদিন তো রমজানের মধ্যে যখন একজন হাফেজে পড়ে আরেকজন সামনে লাগে, একজনের পড়তে পিছনের দিকে পরিবর্তনে শুনতে হচ্ছে, আরেকজনে কি শুনে। আমাদের দেশে দোকানের মধ্যে যে আপনারা কত পড়ান, একজন দিদি আমি করি না, আমি তো পড়েছি, তাদেরকে জিজ্ঞেস করি। কিছুদিন আগে আপনাকে আমার একটা ছেলে দোকান দিয়েছে, আমি 10-12 জন তুলতে দেওয়া হতো, ওরা রেসপন্সে কি করবে আর দেখেনি কত লাগে এটি করতো, মুখ থেকে এক শব্দ কিছু পড়েনি, একটা মনোনীত হয়নি। তাদেরকে ফ্যামিলি রেস্টুরেন্টে নিয়ে 12,000 টাকা বিল দিলাম, তারপরে এক একজনকে গাড়ি ভাড়ার জন্য হাজিয়ে 7 টাকা দিলাম। কারণ আমাদের মর্যাদা রয়েছে, জিজ্ঞেস করুন নিতে পারবেন আপনি বাসকালে কি মেডিকেল বেসিক আপনার বাবার গোলামি, মায়ের গোলামি, দাদার গোলামি, দোকানের গোলামি সব কিছু করায় 200 টাকা দিবেন, বলে বলে নাস্তাও দিবেন না, যারা মেহমান। একজন আলেমের মর্যাদা এত বেশি যেখানেই কোনো লাগে সেখানেই বলে। আপনি তো তাদেরকে দৈনিক কর্মচারীর মতো দোকানের কর্মচারী নিচ্ছেন। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক বলেন যখন তোমরা মানুষকে খাওয়াবে, কিছু দিবে, তাদের কাছ থেকে বিনিময় চাইও না। আপনি যখন দাওয়াত করেন, আপনি বলতেছেন হুজুর একটু দোয়া করেন, হাই 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 দোয়া যখন করবে, আপনি যখন বলতেন সেটা কি বিনিময় হয়ে গেল, কারো কাছ থেকে দোয়া চাইতে হবে না। আপনি যখন মজার খাবার দিবেন, সেই যখন তাদের মধ্যে চিপ দিয়ে জিব্বা রস মজা পেয়েছে, সঙ্গে সঙ্গে অটোমেটিক আল্লাহ হুজুরকে দোয়া পৌঁছে গেছে। কাউকে যখন কিছু খাওয়াবেন, কাউকে যখন কিছু দিবেন, শুধু আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তার তাফসীরের মধ্যে আছে তার কাছ থেকে কোনো বদলাও নেবেন না, তার কাছ থেকে কোনো দোয়া চাইবেন না। সেই আপনি যখন নিয়ত করেছেন তখন থেকে আল্লাহর দরবারে সওয়াব দেওয়া শুরু হয়ে গেছে। আফসোস, আনন্দকে সম্মান দিবেন, বাড়িতে দাওয়াত দিবেন, ভালো করে খাওয়াবেন, এমন দাওয়াটা খরচ দিবেন। অনেকে আছে দাওয়াতে ভাত খাওয়ায় থাকাবে না, এটা কিন্তু বড় জানেন না। কারণ আপনার বাদ করার জন্য আপনার বাড়িতে গেলেন, তো সে যদি ট্যাক্সি নিয়ে যায়, আগে তো বলে 200 টাকা খরচ করবে, তার লাভটা নেই। কিন্তু আপনার দাওয়াত না যায়, আমার হোটেলে গিয়ে 150 টাকা দিয়ে নিজের লাভ করছে। কথাগুলি বুঝতে মেহমান গেলে পরিপূর্ণ সম্মান করবে।
এটা হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল বলেন কোরআন পড়বে আর দিবে, এরপরে অনেক দূরে চলে যাচ্ছি। মেরাজ থেকে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল যখন বাইতুল মামুরের উপরে গিয়ে মাকামে সলিহুল আহলামে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। এক কথাই মনে রাখবেন, আল্লাহর সাথে দেখা হয় নাই, কথা হইতো। বলো তো, আল্লাহকে দেখলে কিন্তু অনেক কিছু মুসিবত সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ কিরকম? তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সাংবাদিকের মতো ধরতেন, আপনি যে আল্লাহকে দেখছেন, আল্লাহ কাকে? কোরআনে আল্লাহর হাত আছে, আল্লাহ নিজে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুলহে হুদাইবিয়াতে আল্লাহ রাসূল যখন হযরত ওসমানকে হত্যা করেছে কাফেররা, এই কথা শুনলো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে ছেড়ে দিলেন, অত শোনো, আমরা এখনো মদিনাতে জীবিত ফিরে যাব না যতক্ষণ ওসমান হত্যার বদলা নিতে পারবো না। আমার ওসমানকে হত্যা করে ফেলেছে, কিন্তু এই ঘটনাটা ঘটাই দিচ্ছে শয়তান। সুলহে হুদাইবিয়া আপনারা যারা হজে গেছেন, মক্কা শরীফ ঢোকার আগেই জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়ি এসে বধার পূর্বক হজ মন্ত্রণা রয়ে এখানে ঢুকে, তখন এক একটা পানি দেবে, ওখান থেকে একটা মসজিদ উঠে, এটা হচ্ছে সুলহে হুদাইবিয়ার জায়গা। আল্লাহ রাসূল বলেন একদমই ফিরে যাবো না। মক্কা শরীফ 5 কিলোমিটার, সেখান থেকে বেশি না। আমার ওসমান হত্যা বদলা নিয়ে যাবো। আল্লাহ রাসূল বলেন তোমরা আমার হাতে হাত দাও, আমার হাতে হাত দাও। সমস্ত সাহাবীরা হাত রাখছে, আল্লাহ রাসূল তাদের উপরে হাত দিল, দাঁড়িয়ে দিল। এটা বাইরে, এটা ইসলামী শরীয়তের বাইরে, রশি দিয়ে কোনো বাইক নেই। আমরা তো প্রায়টা রশি না, আর না কিছু কিছু দুর্বোধ একে ওপরে কি করো, দুর্বোধ। ये शैतान ही नहीं है तो फिर और क्या है? ये नदी गुजराना जाएगा, गुजराना होगा। একজন আমাদের যে মুরুকুমারি গিয়েছি একবার রসুলের বেড়াই গিয়ে সতী বেড়ে আস্তা বেড়াবো কতুন বলতে আমি আসো। আল্লাহ রসুল বাইক করেছেন জিহাদের জন্য, মৃত্যুর জন্য, সলাতের জন্য, দিনের আন্দোলনের জন্য, সব কথা বলার জন্য, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে ফিরে না আসার জন্য, এগুলির জন্য বাইক করেছেন। জিকির আজকাল হাত বলার জন্য তো বাইক করা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের হাতের উপর যখন আল্লাহ রাসূল হাত রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খুশি হয়ে ডাক দিলেন, আল্লাহ রাসূল একটা গাছের মধ্যে বসলেন। আল্লাহ এমন পছন্দ করেছে, আল্লাহ বলে আমার নবী যখন গাছের নিচে বসে বায়াত করেছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী বলেন এই বায়াতটি আমার কাছে এমন ভালো লেগেছিল, আপনার হাতের উপর আমি আল্লাহর কুদরতের হাত, আপনার হাতের উপর আমার কুদরতের হাত। এই সুলহে হুদাইবিয়াতে আল্লাহ রাসূল বায়াত করেন। আফসোস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মামুর যখন গেলেন, আল্লাহ সরাসরি তার সাথে কথা বললেন। আল্লাহকে দেখেন, এটা মিথ্যা আমি বলি না। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা আল্লাহ রাসূলকে মেরাজে আল্লাহকে দেখেছেন বলে তারা রাসূলের উপর একটা বড় মিথ্যা আরোপ করে। আমি আল্লাহ রাসূলের বিবি, তাকে জিজ্ঞেস করছি, তিনি বলছেন লা তুদরিকুল আবসার, দুনিয়ার চোখের নয়ন দিয়ে কখনো আল্লাহকে বান্দা দেখবে না, কিয়ামতের মাঠে দেখবে। কোরআনে বলা হয়েছে ইয়াকুল্লাহ, আল্লাহর হাত আছে। মূসা আলাইহিস সালাম যখন জীবিত মার পেট থেকে জন্ম নিল, তাকে কাপড় হাত থেকে বানালেন, নীল দরিয়া চলে যেত। আল্লাহ বলে আকারু কিন্তু না
আমি আমার চোখ দিয়ে তাকে দেখতেছিলাম। এই কথাই বলেছে আমার চোখের জ্ঞানের নিয়ন্ত্রণ ছিল। আল্লাহ ফোকাসে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াবকা ওয়াজহু আল্লাহ চেহারা। কোরআন কারীমে আল্লাহ সম্পর্কে কথা বলছেন। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর চোখ আছে। এগুলো কিরকম? লাইসা কামিসলিহি শাই, তার কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহ যেমন আল্লাহর চোখ যেমন, আল্লাহ যেমন আল্লাহর হাত যেমন, আল্লাহ যেমন আল্লাহর বুদ্ধি যেমন। আল্লাহ আল্লাহ রাসূল যে আল্লাহকে দেখতেন, তাহলে সম্পর্কে সমস্ত সাহাবীরা অন্য কথা না বলে কথা বলতো। দেখতে কিরকম সুন্দর, আল্লাহকে দেখে নেন, আল্লাহর সাথে সরাসরি কথা হইত। তখন মেরাজের পরদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আপনি দ্বিতীয় রুকুতে গেলে পাবেন, আল্লাহ পাক বলেন নবী আপনি এগুলি শুনিয়ে দেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা হু, আল্লাহ বলে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে ফেলেছি আমার ইবাদত করা দুনিয়াতে আর কারো ইবাদত করা ইবাদত কার জন্য? এখন আর তো লম্বা বিষয় বিস্তারিত বলতে যাচ্ছি না। দ্বিতীয় নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে পৃথিবীতে শান্তি আসবে মানুষ যখন তার ছেলে সন্তানেরা তার মাতা পিতাকে সম্মান করবে, মর্যাদা দিয়ে তাদের কথা মতো চলবে। তৃতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আত্মীয় স্বজন মিসকিন প্রতিদের হক তাদেরকে বুঝিয়ে দিন। আল্লাহ বলে আত্মীয় স্বজন মিসকিন ফকির এদের হক আছে তোমার। কেমন হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, আল্লাহ বলে দরিদ্রের সম্পদে গরিব অসহায় মিসকিন এদের অধিকার আমি আল্লাহ দিয়ে দিই। দেখছেন কি কথা? আপনি আপনার সম্পদে এতিমের অধিকার রয়েছে, আত্মীয়তার অধিকার রয়েছে, মিসকিনদের অধিকার রয়েছে, মাহরুম বঞ্চিতের বঞ্চিতদের অধিকার রয়েছে। এটা কে দিয়েছে? আল্লাহ। 6 নম্বর ওয়ালা তুবাযজির তাবযীরা, অপব্যয় অপচয় করিও না। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা বিমুখে খরচ করে তারা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রভুর সাথে বিদ্রোহকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বর ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মানসুরা, যদি কোনো গরিব অভাব দুঃখী আপনার কাছে হাত পাতে, আপনার কাছে যদি যাওয়ার কিছু নাই থাকে, আল্লাহ বলেন তাদেরকে দমন দিও না, তাদেরকে যদি কেমন কথা বলিও না, তুমি তাদেরকে বলো আমি আল্লাহর আশার অপেক্ষায় রয়েছি, আমার কাছে যদি আসে তাহলে আমি তোমাকে দেব। এই জন্য গ্রামগঞ্জের মহিলারা ফকির যখন যায় কিছু চায়, দিতে না পারলে কি বলে? কি বলে? বরকত হয়েছে। ভদ্র মহিলারা কি বলে? বরকত মানে তো আরো বরকত মানে কি বেশি হয়েছে, আরো বেশি ওরা কথা কেন বলছে? আল্লাহ ব্যবসা করতে পারে, তার মানে বরকত হয়েছে। এখানে তার অর্থ হচ্ছে আমি এখনো তোমাকে দেওয়ার মতো সামর্থ্য আমার আজকে নেই, আল্লাহ যখন দিবে তখন তোমাকে দেব, কিন্তু এই কথা বলতেছে না আমি তোমাকে দিতে পারছি না। আল্লাহ বলে তুমি তোমার হাতকে একেবারে ঘাড়ের সাথে বেঁধে রাখো, এটাকে বলা হয় ইলা উনুকিকা, মনে রাখবেন। এরকম করে রাখলে খুব মারব। আল্লাহ বলে কি ফোন করল না, আল্লাহ বুঝাচ্ছেন এই কথা, একেবারে তোমাকে মধ্যে বেঁধে রাখতে হবে। বলা তো মুসুদাহা কুল্লাল বসত, এই কুল্লাল বসত এরকম একেবারে বিভাগ খুলে দিও না। আল্লাহ বলে এমন ভাবে দান করিও না যে তোমার খাবার চলে যায়,
এটাও আমি বলতেছি না। আপন সম্পদ তেমন ভাবে বেঁধে রাখবো না যেভাবে গদ্দারের সাথে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, কি কোনো হবে না, একেবারে উজাড় করে দিও না। উভয়ের মাঝে নিজেকে ব্যালেন্স করে রাখবে। আল্লাহ 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 আল্লাহ। এরপরে 9 নম্বর, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। শরীয়ত সিদ্ধান্ত ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করো না। অর্থাৎ যাকে হত্যা করা হবে শরীয়তের আদালতের রায় অনুযায়ী, ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী তাকে হত্যা করো, এমনি মানুষকে হত্যা করো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। তোমাদের জন্য মৃত্যুদের ব্যাপারে আল্লাহ তাআলা আইন হচ্ছে ফরজ করে দিয়েছেন যে যাকে মারবে তাকে মেরবে। ওয়াফিল হায়াতি কিসাসুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলে হায়াত, মৃত্যুর মধ্যে হায়াত জীবন রয়েছে, যে যাকে মারবে আল্লাহ বলে তাকে যদি মেরে ফেলো তাহলে পরবর্তী জীবন বেঁচে যাবে, হায়াত। এর অর্থ এই যে কোন হত্যাকারীর যদি অবৈধ হত্যা হয়, হত্যাকারীকে যদি হত্যা করা না হয়, কিয়ামত পর্যন্ত হত্যার একটা ধারাবাহিকতা দিতে হবে। যেমন আপনি আমাকে মেরেছেন, আমার বিচার তো আমার ছেলে সন্তানরা পায় না। আপনি টাকা পয়সা গায়ের করে ভিন্ন দিকে নিয়ে গেছেন, তখন আমার ছেলেমেয়েরা রাত দিন তাকে এটা খেয়ে অন্তত পক্ষে আপনার ছেলেগুলো মানুষ না, এরপর আপনার ছেলেকে মানুষ, তখন আপনার নাতিপুতিরা আমার নাতিপুতিকে মারার জন্য কি আল্লাহ বলে প্রত্যেক বিষয় যদি হত্যা হয়ে না যায় তাহলে কি আমাকে পর্যন্ত হত্যা সেটা জানবে না। নিঃসন্দেহে ওয়াদা সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে জিজ্ঞাসা করবে। যারা কারোর সাথে ওয়াদা করলে এই ওয়াদাটি কি করতে হবে? পূর্ণ করতে হবে। 13 নম্বর হচ্ছে 12 নম্বর, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আর তোমরা পাত্র দ্বারায় মাপ করলে ভক্তি করে দিবে। পাত্র মানে আড়ি, আগের জমানায় ছিল। অনেক মহিলারা আছে আড়িকে উপরে দাম মাপার সময়, চাউল মাপার সময় আড়ির মাঝখানে গর্ত করে দেবে, এইভাবে চলবে। তাহলে এইভাবে চলবে না। আড়ি দিয়ে যখন মাপবে তখন এদিক থেকে তাকালে আড়ির ওদিকে যেন দেখা না থাকে, মানে উপরে যেন একটু থাকে। আর ওরম দিলে ত্রুটিহীন পাল্লায় ওজন করে দিবে। আল্লাহ বলে পাল্লাতে যেন ত্রুটি না থাকে। এরপরে আল্লাহ বলেন 13 নম্বর, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয় তোমার জ্ঞান নাই তার পিছনে লাগো না। আল্লাহ কিয়ামতের ময়দানে ওয়াল বাসারা, ইন্নাস সামআ শোনা শক্তি, ওয়াল বাসারা দেখা শক্তি, ওয়াল ফুআদা অনুভূতি শক্তি, হৃদয়কে উলাইকা কানা আনহু মাসউলা, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 14 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলে জমিনের উপর গর্ব করে চলাফেরা করো না। আল্লাহ কর্মকারী, অহংকারী, দাম্ভিক কোন ব্যক্তিকে পছন্দ করেন না। জমিন আল্লাহ, আর গায়েটা আল্লাহ বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে বান্দা অহংকারী করে গর্দনা লম্বা করে জমিনের উপর হাঁটো না, জমিনের উপর চলাফেরা করো না। তোমার বর্ণতা দিয়ে আমার জমিনে পাঠতে পারবে না, আর মাথাটা উঁচু করে আসমানের সাথে লাগাইতে পারবে না। যখন তোমার বর্ণতা জমিনে পাঠতে পারবে না, আর মাথা দিয়ে আসমানের দেশেও যেতে পারবে না, আসমানের সাথে লাগাইতেও পারবে না, আল্লাহ বলে মতো করি আর কি না। এই জন্য জমিনের মধ্যে চলাফেরার সময় তাওয়াদু, বিনম্রতা, এগুলি অবলম্বন করবে। সম্মানিত হাজিরিন, গত জুমাতে ঘোষণা দিয়েছিলাম
আমি বই নিয়ে এসেছি। আজকেও আপনাদেরকে আবার বলছি, বই আমার বাসায় আছে। আমি ধারণা করছি বুধবারে বন্ধ ছিল, বৃহস্পতিবার অনেকেই বাড়িতে যাবে। আগামী জুমা থেকে দেওয়া হবে যারা 2 সেট 3 সেট 5 সেট 10 সেট নিতে চান আমাদের মহাজন সাহেবদের সাথে যোগাযোগ করে আগে আপনারা বুকিং দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর, আর যারা 1 প্যাকেট কিনেন আমরা এখানেই এরকম ব্যবস্থা করবো। আর জুমাতে দেওয়া হবে মোটমাট 1000 টাকার বই 100 টাকা দিয়ে। একটা হচ্ছে মুজফফর বিন মুহসিনের সলাত রাসূল, যার কবরের হাদিসে রাসূলুল্লাহর সলাত, সলাতের উপর এর চেয়ে গুরুত্বপূর্ণ আর বই নেই। আর আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের মাতা পিতা যারা মৃত্যুবরণ করেছে তাদের নিমিত্তে এই বইগুলি কিনে আপনার দেশের ইমাম সাহেবকে দেবেন। একজন ইমাম সাহেব যদি পড়ে ঠিক হয় পুরো সমস্ত কিছু হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি। আরেকটা হচ্ছে ডক্টর মুজফফর আলী, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সেই ডিপার্টমেন্টের তিনি ছিল হেড প্রফেসর, আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই ডক্টর মুজফফর আলী তিনি এই বইটি লেখার পর আমি যখন যোগাযোগ করতেছিলাম, তার বাড়ি তার ছেলে বলল আমার আব্বা মারা গেছে। শিরিক কেউ কেন মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের বড় আলোচনা। শিরকের উপর এত সুন্দর বই আজকে লেখেন, তাহলে এই কিতাবটা পড়লে আপনার ইমান ঠিক হবে। শিরিক যখন বুঝে আসবে অটোমেটিক ইমান বিশুদ্ধ হয়ে যাবে। শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল, এই দুইটি দিকে যদি আমরা গ্রহণ করে ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাব। কিছু কিছু বই আপনি কিনে রাখবেন, আপনার বাসায় যখন কোনো মেহমান আসবে, শিক্ষিত মেহমান তাদেরকে বলুন ভাই এই বই। আমাদের দেশে প্রচলনটি চলে গেছে, এই জন্য কেবল যদি আপনার বই পড়ে হেদায়েতে আসে বাড়িতে পড়ে, তাহলে কেমন পর্যন্ত আপনি তার হেফাজতের অর্থে সব পেয়ে যাবেন। এই জন্য যারা বেশি নিতে চান, আমি 150 সেট বই নিয়ে আসি। 3টা বই, 3টার দাম 1000 টাকা। কিন্তু লাভ লাভ সব কিছু বাদ দিয়ে এখানে আনা পর্যন্ত দাম খরচ হবে। আমি একটা কস্ট খরচ করছি 600 টাকা। 600 টাকা আপনি 3টা বই পাবেন। একটা বই 120টা 520টা, আর আরেকটা বই তো এটা আপনি সারা দিলে পাবেন না। এখানে 3টে বিষয়, আসমাউল হোসনা এবং আল্লাহ নবীরে কি কি দোয়া দিয়ে আল্লাহকে ডেকেছেন, দোয়া কবুল হয়েছে, আল্লাহ করতে হয়েছে। আরেকটা হচ্ছে এই বই একটা পাঠ আত্মীয়পূর্ণ নবী আল্লাহ কিভাবে চিকিৎসা করেছেন, যেমন কদু পেলে কিলাম, কালো জিরাইতে কিলাম, এগুলি আপনি সেখানে পাবেন। এই বইটা এমন ভাবে ছাপানো হয়েছে বিশ্বে এর চেয়ে উন্নতমান আর কোন ছাপা আপনি আর পাবেন না। বই ভাষা আসতে বুঝতে পারবেন। এটা কষ্ট করতে 300 টাকা, এটাও করা হচ্ছে না। আগামী জুমাতে এই জন্য সবাই যদি নেন সুযোগ হয়ে যাবে। আগে ওদের কাছে গিয়ে একটু নাম লেখাই দিবে, যারা 2 সেট 3 সেট 4 সেট 5 সেট নিতে চান। এই সুযোগ আপনি আর পাবেন না। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন।